রানাঘাটে যে ঘটনা ঘটেছে, সিপিএম এর কাউন্টিং এজেন্ট তিনি আক্রান্ত হয়েছেন। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ সিপিএম এর। গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে। আমাদের এজেন্টদের উপরে, আমাদের পার্টি কর্মীদের উপর আক্রমণ এবং ভয় দেখানো, এটা একটা উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে ওকে মারধর করা হয়। 2 নম্বর ব্লকের সভাপতি আশিস দাস এবং উৎপল হাজরা হচ্ছে বাজার কমিটির সভাপতি। তার উপস্থিতিতে তার সাঙ্গপাঙ্গরা, উৎপল হাজরা নিজেও উঠে এসে মেরেছে, ওকে মারধর করা হচ্ছে এবং বেধড়ক মেরেছে, ইট দিয়ে, বাঁশ দিয়ে, রেঞ্জ দিয়ে ওকে মারধর। তৃণমূল কি ভয় পাচ্ছে, সেই কারণে কি এই আক্রমণ? তৃণমূল তো ভয় পাচ্ছে, তৃণমূলকে কে ভোট দেবে? কারণ মানুষের ভোট দেবে না, ওটা বুঝে নিয়েছে। সেই ভয়তেই তো আক্রমণটা করছে, যাতে কাউন্টিংয়ে যাওয়া যেতে পারে, কাউন্টিংয়ে মেলাইন করতে পারে, সব বিভিন্ন চিন্তা আছে তৃণমূলের। যতটুকু আমি জানি, এখানে একটা বাজারে একটা সমস্যা হয়েছিল। আপনি যাকে বলছেন যিনি আক্রান্ত, তিনি ওই বাজারে গিয়েছিলেন। বাজারের একটা নিয়ম আছে, আমি যতটুকু শুনলাম, যে বাজার পরিষ্কার রাখার জন্য একটা টাকা প্রত্যেক দোকানদারদের কাছ থেকে নেওয়া হয়। তো তার জন্য নির্দিষ্ট একজন আছেন। আজকে হয়তো হঠাৎ তাকে দেখা যায় যে সে আসেনি, এই আক্রান্ত যিনি হয়েছেন সেই ব্যক্তি হয়তো টাকাটা তুলছেন। তখন ওই বাজারের যারা ব্যবসায়ী সমিতি আছে বা লোক আছে, তারা তখন তাকে জিজ্ঞেস করে যে কী ব্যাপার আজকে তুমি হঠাৎ, তুমি তো কেউই না এই বাজার কমিটির, তুমি এখানে কোথা থেকে? তাদের সঙ্গে হয়তো একটা ধস্তাধস্তি এসে, এখানে তো কোনো রাজনৈতিক রং লাগার ব্যাপার নেই, এটা তো একটা বাজারের ঘটনা। পুলিশের উপরে আমরা আস্থা রাখতে পারছি না, আমরা সিবিআই তদন্ত চাই। ভোট মিটতেই নদিয়ায় নৃশংসভাবে খুন করা হয়েছে বিজেপি কর্মীকে। সেই সঙ্গে পুলিশের বিরুদ্ধে উঠেছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। শনিবার সন্ধ্যায় নদিয়ার কালীগঞ্জে বাড়ির সামনে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয় বিজেপি কর্মী হাফিজুল শেখকে। নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার দিন একটি পুরনো মামলা নিষ্পত্তির নামে বিজেপি কর্মী হাফিজুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পুলিশই। তারপরই এমন ভয়ঙ্কর ঘটনা। বলছি আমি চায়ের দোকানে যাচ্ছি, আমাকে বড় বাবু ফোন করেছে, দেবগ্রাম ফাঁড়ির বড় বাবু ফোন করে ডাকলো আমাকে, কিসের মীমাংসা হবে রে? চায়ের দোকানে গেল 5টার দিকে, 6টা 6:30 বাজতে বলছি হাফিজুল মরে গেছে রে। পরিবার সূত্রে দাবি, বিজেপি কর্মী হাফিজুলের বাড়িতে আগেও বোমাবাজির ঘটনা ঘটেছে। আতঙ্কে দীর্ঘদিন ঘরছাড়া ছিলেন তিনি। মাস 2 আগে বাড়ি ফেরেন। অভিযোগ, পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলেও কর্ণপাত করেনি কেউ, উল্টে পুলিশই হুমকি দিত বলে দাবি। বলছে আমার ভাইকে সিপিএম, ও সিপিএম এর হয়ে ও মেম্বার, বলছে লাই তুই বিজেপির হয়ে ভোট করছিস, তুই বিজেপির হয়ে ভোট করছিস, বলছে তোর ভোটটা হয়ে যাক, তারপর তোকে বুঝাবো কোন ভাষায় বুঝিস। ডাইরেক্ট আইসে এরকম কথা বলছি। আরে ভাই কোন গন্ডগোল নাই, এটা সব ওই দারোগার টাকা খেয়েই করছে। ওই দারোগার সব টাকা খেয়েছে, টাকা খেয়ে ঘুষ খেয়েই করছে। পারিবারিক অশান্তি না, একটা জমিলি অশান্তি, পারিবারিক অশান্তি নাই, বুঝলেন? ওইখানে একটা জমি কিনালি অশান্তি। এখানেই শেষ নয়। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের অভিযোগ, শনিবার সন্ধ্যায় খুনের ঘটনা ঘটার আগে এলাকার সব দোকান বন্ধ করে দিতে বলে স্থানীয় থানার আধিকারিক। পুলিশেরই মরেছে। পুলিশ আমাদেরকে আগে বলছে খুন হয়ে যাবে তোমরা, পুলিশ আগে বলছে আমাদেরকে। এটা কয়েকদিন আগে এসে দোকানগুলো, বাকি দোকানগুলো বন্ধ করে দিয়েছে। আমাকে কিছু বলে নেই, আমার দোকানটা বন্ধ করতে বলেনি পুলিশে, অন্য বাকিগুলো বন্ধ করতে বলে গেছে পুলিশ মার্ডার হওয়ার আগে, 1 ঘন্টা আগে। কিন্তু আমাকে বলেন, আমি জানি না কিছু। হ্যাঁ, ফাঁড়ি আইছে। কৃষ্ণনগর জেলা পুলিশের তরফে দাবি করা হয়েছে, নিহত বিজেপি কর্মীর বিরুদ্ধে আগেই মাদক, ডাকাতি, লুট, অস্ত্র আইন সহ একাধিক মামলা ছিল। মাদক পাচারের অভিযোগে আগে গ্রেফতারও হয়েছেন। খুনের ঘটনায় এখনো পর্যন্ত রাজনীতির যোগ মেলেনি। আততায়ীদের সঙ্গে মৃতের পুরনো শত্রুতা ছিল বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। কৃষ্ণনগর জেলা পুলিশের তরফে বলা হয়েছে, পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সে ব্যাপারে অভিযোগ জানালে তা জেলা পুলিশের কর্তারা খতিয়ে দেখবেন। সন্দীপ সরকার, প্রদ্যোৎ সরকার ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।